নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই পটল। কিভাবে মশলা কষালে তার রং এবং স্বাদ আরও বেড়ে যায়, আজ তার টিপসও শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। তবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পটল, যেটা ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি এবং দু সাইড দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে ঝোল বা মশলা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়ে আমি 4-5 মিনিট রেখে দেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব একদম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। অল্প জল দিয়ে এগুলো মিশিয়ে নিলেই আমার মশলার পেস্ট একদম রেডি। এবার চলে আসি মেইন রান্নায়। তার জন্য কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর এই তেলেই আমি পুরো রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে একে একে আমি হালকা করে ভেজে নেব। পটলগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি, আর এই একই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য এবার দিয়ে দেব তেজপাতা একটা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন সাদা জিরে, আর দিয়ে দেব থেতো করে রাখা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছি 2টো এলাচ, ছোট 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নের গন্ধ বেরিয়ে এলে এবার দিয়ে দেব আমি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা, আর তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব আমি আর একটু জল। এবার একদম আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকেরই কমপ্লেন থাকে রান্নায় সুন্দর রং আসে না আর তেলটাও ঠিক ভাসে না। সেই কারণে আজকের টিপস হচ্ছে, যখনই মশলা কষাবেন অল্প অল্প করে গরম জল দিয়ে একদম কম আঁচে মশলা কষাবেন, আর পারলে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অয়েল সেপারেশন হয়। আর এই টিপসটা কিন্তু আমি আমার আলুর দমের ভিডিওতেও দিয়েছিলাম। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এবং উপর দিকে অয়েলগুলো দেখা যাচ্ছে, মানে অয়েল সেপারেশনও হয়ে গেছে। এবার এর মধ্যে পরবর্তী ইনগ্রেডিয়েন্টস আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা এবং খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া 1/2 কাপ টক দই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখবেন, আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন গ্রেভির সঙ্গে, তাহলে টক দইটা দেওয়ার পরে গ্রেভিতে টক দইটা কার্ডল হয়ে যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর নুন, এটা নিজেদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নায় আলাদা করে কোনো জল আমি ব্যবহার করব না। যত রান্নাটা হতে থাকবে ততই দেখবেন রঙটাও খুব সুন্দর হচ্ছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, আর এটাকে আমি 5 থেকে 6 মিনিট ঢেকে কুক করব, যতক্ষণ না পর্যন্ত পটলটা এই মশলার সাথে কোট হয়ে যাচ্ছে। রান্না কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। দেখুন ঢেকে কম আঁচে রান্না করার ফলে কি সুন্দর অয়েল সেপারেশন হয়েছে, আর রঙটাও খুব সুন্দর এসেছে। নামানোর আগে দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন ঘি। এটা অপশনাল, তবে দিলে খুব সুন্দর গন্ধটা আসে। এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেবো গরম গরম ভাতের সঙ্গে। তবে এর থেকে বেশি আমি আর ঘন করব না গ্রেভিটাকে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও একটু থিক হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।